একদিন সকালে রঞ্জন দাদা তিতলি আর বিজুকে বলেন, বাচ্চারা, সন্ধ্যার পর আম গাছের তলায় যেও না, ওখানে নীলা ভূতের বাস। তিতলি ভাবে, ভূত কি সত্যিই থাকে নাকি গল্প? সেই বিজুকে নিয়ে সন্ধ্যায় চুপি চুপি চলে যায় সেই আমগাছের দিকে। আলো ঝিমঝিম করছে, গাছের পাতাগুলো হাওয়ায় দুলছে। একটা নীল আলোতে হঠাৎ একজন মেয়ে ভেসে আসে। সে পরে আছে সাদা শাড়ি, মুখে হাসি, চোখে দুঃখের ছায়া। সে বলল, ভয় পেও না, আমি কাউকে কষ্ট দিই না। নীলা বলে, অনেক বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। এখন আমি শুধু আম গাছটার নিচে বসে থাকি, কারণ এটাতে বাবার হাতের লাগানো স্বর্ণগুটি আম ছিল। সে গ্রামের কথা ভালোবাসে, শিশুদের কথা শুনে খুশি হয়। তিতলি ও বিজু বোঝে, ভূত মানেই ভয় নয়, কিছু আত্মা শুধু তাদের প্রিয় জায়গাগুলোর সাথে বেঁধে থাকে। তারা প্রতিদিন আম গাছের নিচে আসে, গল্প করে। গ্রামবাসীরা ধীরে ধীরে বোঝে, নীলা কারোর ক্ষতি করে না, বরং সে রক্ষা করে